ইচ্ছা করে না, ইচ্ছা করে না। তৃণমূলের চামচে চালাইছে সব এখানে। তৃণমূলের সামনে বাধা আছে, বেরিয়ে যান এখানে, নিয়ে চলে যান। না থাকে জানানো যে ঘর ভাঙা যাবে। বাসে আছে, বাসে যাচ্ছে, গাড়ি করে চলে যান, ছেড়ে দেবো। বুধবার দেশজুড়ে বন্ধ ডেকেছে বামপন্থী শ্রমিক সংগঠন ও শিল্প ফেডারেশন। তার জেরে আরামবাগ মহকুমার বিভিন্ন জায়গায় পথ অবরোধ করা হয়। এদিন সংগঠনের পক্ষ থেকে পুরশুরা মোড়ে পথ অবরোধ চলছিল। সেই সময় আরামবাগের মলয়পুরের বাসিন্দা নূপুর হাটি তার পরিবারের এক অসুস্থ রোগীকে নিয়ে বাসে করে কলকাতায় ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। পথ অবরোধের ফলে পুরশুরা মোড়ে তারা আটকে পড়েন। এর ফলে তিনি ক্ষোভে ফেটে পড়েন। তার সাথে অবরোধকারীদের কথা কাটাকাটি শুরু হয়। তিনি বলেন, সিপিএমের নীতি মানুষ মরে যাক, যতই চাচাক রাস্তায় দাঁড়িয়ে, দিদি আছে, দিদি থাকবে। অন্যদিকে গোঘাটে পথ অবরোধে আটকে পড়েন পুড়ে যাওয়া এক রোগী। যন্ত্রণায় তিনি কেঁদে ফেলেন। তিনি জানান, আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে তারা যাচ্ছিলেন, কিন্তু রাস্তায় অবরোধের জেরে আটকে পড়েন। এখানে এলাম কি করে? আমরা তো ডাক্তার দেখাতে যাবে বলে বেরিয়েছি। যারা ধর্মঘট করছে তারা বলছে যে আজকে দীর্ঘ 1 মাস ধরে আমরা প্রচার চালাচ্ছি। না, আমরা কই জানি না। তাহলে এত বাস বেরিয়ে আছে, এত বাস তাহলে এমনি শক করে বেরিয়েছে যে রাস্তার মাঝে আমরা যে দাঁড়িয়ে থাকবো? কিন্তু 1 মাস ধরে প্রচার চলছে। আমরা জানি না কটা লোকে ইয়ে করছে। এত মানে পেশেন্ট আছে, তারা পর্যন্ত যেতে পারে না। এদের কি নীতি যে মানুষ মরে যাক? এদের নীতি মানুষ মরে যাক। সিপিএমরা চাইছে মানুষ মরে যাক পথে ঘাটে, সেটা ওরা হচ্ছে ভালোভাবে জানে। নেই তো, তাতেও তো কারামুতি করছে। যতই চাচাক রাস্তায় দাঁড়িয়ে কোনো সাকসেসফুল হবে না। দিদি আছে, দিদি থাকবে এখনো 50 বছর, রুখতে পারবে না দিদিকে। কি উন্নয়ন আছে এদের? এদের সিপিএম এর কি উন্নয়ন আছে? বিজেপির কি উন্নয়ন আছে? আছে তো টিএমসির উন্নয়ন। তৃণমূল তো এখন উন্নয়ন সাকসেস করতে পারেনি দিদি। কেন পারবে না? 100% কাজ হয়ে গেছে, মুখ্যমন্ত্রী বলেছে। হ্যাঁ। এখন রাস্তাঘাটের যে অবস্থা, এইগুলো নিয়ে কি বলবেন? দাঁড়ান, রাস্তাঘাট বাগাবে বই কি? রাস্তাঘাট একে একে হচ্ছে, রাস্তাঘাট হয় না এরকম কথা কেউ বলতে পারবে না। কেউ বলতে পারবে না যে দিদি রাস্তাঘাট করেনি। নদী বাঁধগুলো নিয়ে যে পরিস্থিতি, প্রতি বছর মানুষ বন্যার সম্মুখীন হন। না, এখন অনেক মানুষ নদী ডুবে যায়, তার নিয়ে কি বলবেন? নদীর উন্নয়ন কোথায়? দিদি অনেক বাঁধ মানে বেঁধেছে, খানাকুলো বাঁধবে। দাঁড়ান, দিদি এসে পরিশ্রম করে জলের তলায় চলে যায়। না, সেরকম এখনো হয়নি। যেটা বলে সেটা নয়। জলের তলায় আমার তো নদীর গায়েতেই বাড়ি, আমার তো নদীর বাঁধ বেঁধেছে। দাঁড়ান, একে একে হবে, একবারই স্বর্গে উঠে যাবে? কেউ যেতে পারবে না একবারে। এরা কি করেছে বলুক? ওরাও তো 35 বছর রাজত্ব করেছিল। কি করেছে? শুধু মার খেয়েছে মানুষ। আজকে ধর্মঘটকে আপনি প্রাধান্য দিচ্ছেন না? না, আমি দেবো না। কেন না? আমার পাশে তো রুগী আছে, সেই রুগীটা যেতে পারছে না মেডিকেলে, সেটা খুব ভালো হচ্ছে। কি নাম আপনার? নূপুর হাটি, বাড়ি কেশবপুর, মলয়পুর 2। আমি আজকে সাধারণ মানুষের জন্য ধর্মঘট, কৃষকের জন্য, ক্ষেতমজুরের জন্য, মূলত শ্রমিকের জন্য, ছাত্র, যুব, মহিলা কেউ বাদ নেই। এটা আমরা লাগাতার 1 মাস ধরে প্রচার করেছি। প্রচারের পরও মানুষজন কিছুটা বুঝলেও সমস্ত মানুষ বুঝতে চাইছে না। কিন্তু আমরা মনে করি গ্যাট চুক্তির যে প্রতিবাদ আমরা করেছিলাম, বাইরের বীজ নিয়ে এসে সেই গ্যাট চুক্তির মতোই আজকের যা করতে চাইছে সমকোট 12 ঘন্টা 8 ঘন্টা কাজের দাবিতে গোটা বিশ্বের যে লড়াই, আমরা 1 মে দিবস পালন করি 8 ঘন্টা কাজের জন্য। সেই দিবসটাকে তুলে দিয়ে আজকে 12 ঘন্টা কাজকে চালু করতে চাইছে এবং গুজরাটে সেই অর্ডিন্যান্স জারি করেছে। যেহেতু আমরা বিরোধী শূন্য, সেটাকে সাধারণ মানুষের কাছেই আমরা এই প্রতিবাদ, প্রতিরোধ এবং একদিনের ধর্মঘট করে আমরা মানুষকে জানাতে চাই, যা করছে এটা হচ্ছে শ্রমজীবী মানুষের জন্য বিপদ। এই বিপদটা যাতে না আসে তার জন্য আমরা জানাতে চাইছি, সেজন্যই ধর্মঘট। আমার নাম অর্চনা মণ্ডল, আমি জেলা কমিটির মহিলা সংগঠনের সভানেত্রী হুগলি জেলার এবং পার্টির জেলা কমিটির সদস্য। যাবেন কোথায়? কোথায় যাবেন? যেতে পারছেন না?
শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।